হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমু। আজকে দেখে নেব আজকের বাছাই করা 20টি একাদম লেটেস্ট আপডেট ও সবথেকে বড় খবরগুলো। প্রথমেই রয়েছে আজকে সবথেকে বড় খবর। ফাঁস হয়ে গেল বিজেপির একটা গোপন প্ল্যান, তৃণমূল নেতাদের ফাঁসানোর চক্রান্ত। তৃণমূল নেতাদের গ্রেপ্তার করাতে এনআইএ কে তালিকা বিজেপির, গোপনে বৈঠকও, বিস্ফোরক কুণাল। লোকসভা ভোটে অভিষেকের বিরুদ্ধে পদ্মপ্রার্থী রুদ্রনীল, এবার জল্পনা তুঙ্গে। ভরসা করার জন্য ধন্যবাদ, টিকিট পেয়ে মমতা অভিষেকের প্রতি কৃতজ্ঞতা সায়ন্তিকার। আর্থিক স্পর্শকাতর শহর নিয়ে এবার বিশেষ ভাবনা কমিশনের, তালিকা রয়েছে বর্ধমান দক্ষিণ। দলের কর্মীদের প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ, আটক বিজেপি প্রার্থী দেবশ্রী। মোদির গণতন্ত্রে হুঁশিয়ারি রাষ্ট্রসংঘের, মানুষের অধিকার রক্ষায় কড়া বার্তা ভারত সরকারকে। প্রার্থী তুলে নিতে চাপ সিপিএমের, সংকটে বাম কংগ্রেস জোট। 1823 কোটির নোটিশ খাপল কংগ্রেস, মোদি কি ওয়ান নেশন নো ইলেকশন চাইছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যানারে 6 লাখ মেদিনীপুরে, তৃণমূলকে নিশানা বিজেপির। প্রচারে অভিজিৎকে হারানোর দাবি বিপাকে বিজেপি নেতা। বড় প্রতিশ্রুতি, বড় ঘোষণা রাহুল গান্ধীর, সরকারি চাকরি চলে আসবে হাতের মুঠোয়। মহিলাদের জন্য বড় প্রতিশ্রুতি রাহুল গান্ধীর। আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস, জোড়া ঘূর্ণাবর্তের জেরে আজ 11 জেলায় বৃষ্টি, 40 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। আজ রাত থেকে চলবে একাধিক জেলায় তাণ্ডব। রবিবারে সতর্কতা জারি করা হয়েছে বেশ কয়েকটি জেলাকে। চাঁচাছোলা এবার দেব, শোকজের জবাব দিলেন দিলীপ হিরণ। উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসির বিস্ফোরক দাবি, টাকা খেয়ে টেলিকম পলিসি বদলেছে সরকার। চতুর্থ দফায় প্রার্থী তালিকা ঘোষণা সিপিএমের। বাংলায় আরও 2 আসনে প্রার্থী ঘোষণা বামেদের। চতুর্থ দফায় কারা টিকিট পেলেন বামেদের, দেখে নেব বিস্তারিত। একদিকে রুদ্রনীল, অন্যদিকে অভিষেকের বিরুদ্ধেই প্রার্থী হবে নওশাদ। 100% প্রস্তুত, দাবি নওশাদ সিদ্দিকীর। দুঃখ প্রকাশ দিলীপ ঘোষের, কাউকে আঘাত দেওয়ার অভিপ্রায়ে এই বক্তব্য নয়। বিতর্কের আবহেই এমনভাবেই দুঃখ প্রকাশ করলেন দিলীপ ঘোষ। চৈত্রের মাঝেই তাপমাত্রা 40 ছুঁই, আরও বাড়বে অস্বস্তি, আশঙ্কার খবর শোনালো আবহাওয়া দপ্তর। বিজেপির বক্তৃতা বিভ্রাট, অভিজিৎকে হারাতে বলার ডাক, সংশোধনও সঙ্গেই। 12 ঘন্টার পর সাফল্য, 23 পাক নাগরিককে সোমালি দস্যুদের কবল থেকে উদ্ধার করল ভারতীয় নৌসেনা। কেজরির পরে আপের আরও এক নেতার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল অমিত শাহের মন্ত্রক। এবার অধীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে গেল তৃণমূল, অভিযোগ অনুমতি ছাড়া লালদিঘিতে গিয়েছেন। ইডি সিবিআই দিয়ে প্রচারে ব্যাঘাত ঘটাচ্ছে বিজেপি, দিল্লিতে গিয়ে কমিশনে নালিশ জানিয়ে এলো তৃণমূল। অপরদিকে আবার দ্বন্দ্ব ভুলে মুকুলের বাড়িতে অর্জুন, আশীর্বাদী লক্ষ্য বললেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। এর সাথেই রয়েছে আজকের আরো বেশ কয়েকটি বাছাই করা অতি গুরুত্বপূর্ণ খবর, বিশেষ করে সামনেই লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এবারে একের পর এক বড় বড় প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। অপরদিকে আবার বাস্তবায়িত হতে চলেছে বেশ কিছু প্রতিশ্রুতি। উল্টো দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও রয়েছে বড় ঘোষণা, এবং রয়েছে আরো একটি বিশেষ ঘোষণা, যারা আর্থিক প্রতারণার শিকার হয়েছিলেন চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে, তাদের জন্য রয়েছে দারুণ সুখবর। আর আজকে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিতভাবে আলোচনা, তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং 2024 আপনি কোন দিকে রয়েছেন, শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, না বিজেপি, না জোট? আপনার মনোনীত কোন দল? মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আমরাও দেখতে চাই এই মুহূর্তে রাজ্যের মানুষ বেশি কোন দিকে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। প্রথমে রয়েছে আজকের একটি বড় খবর, তৃণমূল নেতাদের বিরুদ্ধে গোপন চক্রান্ত ফাঁস করল কুণাল। লোকসভা নির্বাচনের মুখে নেতাদের গ্রেপ্তার করাতে এএনআই কে তালিকা দিয়েছে বিজেপি। এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ট্যাগ করে বিস্ফোরক দাবি তুললেন কুণাল ঘোষ। পাল্টা খোঁচা বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের। কুণাল ঘোষ দাবি করেন, 2 জন বিজেপি নেতা নিউ টাউনে এসপি ডি.আর. সিং এর বাসভবনে গোপন বৈঠক করেন। নিজাম প্যালেসেও তার সঙ্গে দেখা করেন বিজেপি নেতারা। একটি তালিকা দেয়া হয় কোন কোন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করতে হবে, কাকে তলব করতে হবে, সে সম্পর্কিত একটি তালিকা
তালিকা দেয়া হয়। এএনআই কে ট্যাগ করে এই তথ্য আদৌ সত্যি নাকি মিথ্যা সে প্রশ্ন করেন কুণাল। তার আরো দাবি, আজ এএনআই তল্লাশি করবে। বিজেপির দেওয়া তালিকা অনুযায়ী বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হবে বলেও আশঙ্কা করা হচ্ছে। ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যে কাজে লাগিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের বিপাকে ফেলার চেষ্টা করছে বিজেপি, সেই অভিযোগ আগেও করেছে তৃণমূল। তবে গতদিন দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনে এই ইস্যুতে নালিশও জানিয়েছেন তৃণমূলের 5 প্রতিনিধি। ভোটের মুখে মহুয়া মৈত্র, কলকাতা এবং কৃষ্ণনগরের 4 ঠিকানায় তল্লাশি হাজিরার নোটিশ রাজনৈতিক উদ্দেশ্য প্রাণোদিত বলেই দাবি তৃণমূলের। সুকৌশলে ভোট প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলে দাবি। দিন কয়েক আগে কৃষ্ণনগরের বিদায়ী সংসদ তথা তৃণমূল প্রার্থীর মহুয়া মৈত্রকে গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করেন কুণাল ঘোষ। অন্যদিকে আবার ডায়মন্ড হারবারে গেরুয়া শিবিরের বড় চমক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরের প্রার্থী হতে পারেন রুদ্রনীল ঘোষ। এই জল্পনা তুঙ্গে। তৃণমূলের শক্ত ঘাঁটি ডায়মন্ড হারবার। অপরদিকে আবার আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর দাবিও তিনিও লড়বেন ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে। 100% তিনি প্রস্তুত রয়েছেন। অপরদিকে আবার দলীয় কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকুরিয়া ব্রিজে অবরোধ বিজেপির। দক্ষিণ কলকাতার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান কর্মী সমর্থকরা। গেরুয়া শিবিরের বিক্ষোভের জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয় ঢাকুরিয়া অঞ্চলে। শেষ পর্যন্ত পুলিশ দেবশ্রী সহ আরো কয়েকজনকে আটক করে। অন্যদিকে রয়েছে আরো একটি বড় খবর, রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে এমনই আশঙ্কা। একদিকে দিল্লিতে গ্রেপ্তার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গ্রেপ্তার হওয়ার পরও এখনো পর্যন্ত তিনি পদ ছাড়েননি। আদালতের তরফ থেকে সবুজ বাতি পেয়েছেন যে জেলে বসেই তিনি মুখ্যমন্ত্রী থাকতে পারেন। এইটা শোনার পরেই এবারে দাবি উঠেছে জেলে বসে কোন রকম প্রশাসনিক কাজ করতে পারবেন না অরবিন্দ কেজরিওয়াল। তাই অতি দ্রুত দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। রাষ্ট্রপতি শাসন জারি করেই দিল্লিতে প্রশাসনিক কাজগুলো চলুক। এর সাথে আবার আজকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস। জোড়া ঘূর্ণাবর্তে আজ পশ্চিমবঙ্গের 11টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ রাত থেকেই বাড়বে বৃষ্টি। আগামীকালও সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তে পূর্ব ভারত ও সংলগ্ন অঞ্চলে 2টি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণ অসমের উপর একটি ঘূর্ণাবর্ত আছে আর একটি ঘূর্ণাবর্ত আছে ওড়িশার উপরে। তার ফলে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে বৃষ্টি চলবে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। মূলত উপরের 5টি জেলায় বর্ষণ হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হবে বৃষ্টি। একই সাথে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় উঠবে। ওই 3টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি 5টি জেলায় অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আবহাওয়া শুষ্ক থাকবে। একই সাথে এরপরেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরো একটি বড় পূর্বাভাস দেওয়া হয়েছে। যেহেতু ক্যালেন্ডার বলছে চৈত্র আর তাপমাত্রার পারদ যেন বৈশাখের মতো। চৈত্রের তাপমাত্রার পারদ প্রায় 40-এর কাছাকাছি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে রবিবারের মধ্যেই পশ্চিমবঙ্গের জেলা বাঁকুড়া, পুরুলিয়াতে 40 ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রার পারদ। তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর সাথেই বিপদে পড়তে চলেছে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। যেখানে ইউসুফ পাঠান বিশ্বকাপ জয়ের প্রতীক, লোগো এবং ছবি ব্যবহার করে ভোট প্রচার করছে এমনই দাবি উঠেছে। ঠিক এই সময়তেই নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে বিশ্বকাপের ছবি ব্যবহার করা যাবে না। এর সাথে আবার বিস্ফোরক মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। টাকা খেয়ে টেলিকম পলিসি বদলেছে সরকার। এবার নির্বাচনী বন্ড নিয়ে বিজেপি সরকারকে বিধে তীব্র খোঁচা দিলেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তিনি জানিয়েছেন একটি কোম্পানির কাছ থেকে প্রায় 150 কোটি টাকা নেওয়া হয়েছিল। তারপরেই এনডিএ সরকার টেলিকম নীতির বদল ঘটিয়েছে। এক্স হ্যান্ডেলে তিনি লিখছেন, মোদী সরকার একটি কোম্পানির কাছ থেকে 150 কোটি টাকা পেয়েছিল। তারপরেই সরকার টেলিকম পলিসি নীতি বদলে দেয়। এর সাথেই বিপদে এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একদিকে কুরুচিকর মন্তব্যের জেরে তার প্রার্থী পদ খারিজের দাবি উঠেছিল। এবারে কিন্তু বিজেপির বক্তৃতায় বিভ্রাট। অভিজিৎকে হারাতে বলার ডাক, সঙ্গে সংশোধনও। জমাটি সবাই চলছিল ভোটের প্রচার। তমলুকের সেই সভা থেকে তৃণমূলকে হারানোর ডাকও দিয়েছিলেন বিজেপির এক নেতা। কিন্তু তারপরেই গন্ডগোল। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 2 লক্ষ ভোটে হারানোর ডাক দিলেন। একবার নয়, দুবার নয়, পরপর 3 বার। পাশে বসে থাকা অন্য এক নেতা ভুল ধরিয়ে দিতেই সঙ্গে সঙ্গে সংশোধন করলেন। ভিডিও ছড়িয়ে পড়তেই কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের নেতা কুণাল ঘোষ তার এক হ্যান্ডেলে এই প্রচার সভাটি পোস্ট করেছেন। কুণালের দাবি, সবার বক্তা চন্দন মণ্ডল, তিনি তমলুকের বিজেপি সম্পাদক। এর সাথেই রয়েছে আজকের আরো একটি বড় খবর। চিটফান্ড কোম্পানিতে যারা টাকা রেখে সর্বশান্ত হয়েছেন, বিশেষ করে তার রোজ ভ্যালি কোম্পানিতে, তাদের জন্য দারুণ খবর। ইতিমধ্যে রোজ ভ্যালি একটি ওয়েবসাইট চালু করেছে। যারা টাকা রেখেছিলেন তারা ওই ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অর্থাৎ যে নথি রয়েছে
রোজ ভ্যালির সেই নথি এবং ব্যাংকের বই, আধার কার্ড, নমিনি নেম তথ্যগুলি দিলেই খুব দ্রুত তারা টাকা ফেরত পাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপনাদের সামনে এই আপডেটগুলি উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। প্রতিদিনই এমন আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।